দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজকে আমাদের রিকুইজিশন রেমুনারেশনের যে নোটিশ সেটি জারি হয়েছে এবং সঙ্গে এপ্রিল 2024-এর সেশন হচ্ছে 2024-25 বা ফাইন্যান্সিয়াল ইয়ার, সেটা একত্রিতভাবে করা হয়েছে। সেটার ডেট হচ্ছে, যদিও এখানটায় দেখতে পাচ্ছেন ডেট 13/5/2024 তারিখের নোটিশটি প্রকাশিত, কিন্তু আজকে পাবলিশড হয়েছে। এবং এখানটায় যে ডেটগুলি আছে, সাবমিশন অফ রেকারিং গ্র্যান্ট রিকুইজিশন ফর দ্য মান্থ অফ এপ্রিল 2024 ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25 থ্রু ISMS পোর্টাল 16/5/2024 থেকে 27/5/2024 পর্যন্ত। এবং সেমভাবে আমাদের যে রেমুনারেশন রিকুইজিশন 2 নম্বর রোতে আছে, সেটিও 16/5/2024 থেকে 27/5/2024 পর্যন্ত কাজটি করা যাবে। এরপরে নোডাল অফিস থেকে 28/5/2024-এর মধ্যে, দুটোর মধ্যে সেটি রিজিওনালে ফরওয়ার্ড করতে বলা হয়েছে। যাক, আর বিশেষ কিছু বললাম না। মূল আমাদের এখানটায় কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমাদের রিকুইজিশন রেমুনারেশন ফিল আপ করার জায়গা থাকে, সেই ডেটটি। এবং এখানটায় একটি পয়েন্ট নিচে একটু মেনশন করে দিয়েছে যে দ্য স্টেপস আর সামারাইজড বিলো। 1 নম্বর পয়েন্টে বলছে সাকসেসফুলি সাবমিশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ পেন্ডিং ইউসি। সেখানটা যদি কোনো পেন্ডিং ইউসি থেকে থাকে, তার অ্যাপ্রুভালটা অবশ্যই নিয়ে নিতে বলছে। এবং আরও দুটি পয়েন্ট বলেছে, সাবমিশন অফ রেকারিং গ্র্যান্ট রিকুইজিশন অ্যান্ড সাবমিশন অফ রেমুনারেশন রিকুইজিশন অফিসার আর ইনস্ট্রাক্টর। তো এখানটায় যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, তাহলে প্রথমত বলেছে নোডাল অফিসের সঙ্গে যোগাযোগ করতে, এবং যদি টেকনিক্যালি কোনো ফল্ট থেকে থাকে, তাহলে অবশ্যই support.vocIOSMS-wb@gov.in এখানটায় মেল করতে বলেছে। এবং আমাদের আরও আরেকটি ইমেল আইডি আছে, সেটি হলো wbdvet@gmail.com।